নমস্কার সকলকে। আজ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখব লোন ডিসবার্সমেন্ট কি করে করা হয়। রেগুলার মিটিংয়ে আমরা লোন ডিসবার্সমেন্ট কি করে করি। প্রথমেই আমি আমার লগইন আইডি দিয়ে আইডিটা লগইন করে নিয়েছি। লগইন করে নেবার পর এটা আমি ওপেন ট্রানজাকশানই ডিসবার্সমেন্টটা দেখাচ্ছি। এখানে ট্রানজাকশান যে অপশানটি আছে সেই ট্রানজাকশান অপশানটিতে আমরা প্রথমে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেহেতু লোনটা কাউকে পেমেন্ট করছি সেই জন্য পেমেন্ট অপশানটিতে ক্লিক করব। আমরা এতদিন রিসিপ্ট দেখিয়েছি, এবার পেমেন্ট যেহেতু করছি সে পেমেন্ট অপশানটিতে ক্লিক করলাম। পেমেন্ট অপশানটিতে ক্লিক করার পর এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে প্রথম অপশান যেটা আছে সেই প্রথম অপশানটিতে আমি ক্লিক করব। এখানে প্রথম অপশান আছে নিউ লোন ডিসবার্সমেন্ট, এই অপশানটিতে আমি ক্লিক করব। নিউ লোন ডিসবার্সমেন্টে ক্লিক করার পর এসএইচজি অপশানটিতে ক্লিক করব। এখানে এসএইচজিতে ক্লিক করলাম, করার পর আবার এখানে ভিও সিলেক্ট করতে দিচ্ছে, লিস্ট অফ ভিও। এখানে লিস্ট অফ ভিও অপশানটিতে ক্লিক করার পর আমার যে উপসংঘে আমি দলটিকে টাকাটা দেব সেই উপসংঘটা সিলেক্ট করলাম। এখানে আমি আগের মিটিংয়ে দেখিয়েছিলাম 4 তারিখে দুটো আমি লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছিলাম, সেই দুটো দলকেই আমি আমার লোন ছাড়ব। এখানে করা ছিল একটা স্নিগ্ধা দলের 20,000 টাকা আর একটা দল ছিল গুড্ডি দল। প্রথমে আমি স্নিগ্ধা দলটা দেখাচ্ছি। স্নিগ্ধা দলটা ক্লিক করার পর দেখুন একটা পপ আপ এসছে। এখানে দেখুন ডিসবার্সমেন্ট অপশান বলে লেখা আছে। এই ডিসবার্সমেন্ট অপশানটিতে ক্লিক করলাম। এখানে ডিসবার্সমেন্টটাতে ক্লিক করার পর দেখুন ডিসবার্সমেন্ট শিডিউল আর পেমেন্ট অপশানটিতে আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে আমি ডিসবার্সমেন্টটা ফিল আপ করা দেখাচ্ছি। এখানে ডিসবার্সমেন্টে ফার্স্টে চাইছে অ্যামাউন্ট, কত টাকা আমি তাকে লোন দেব, এই টাকাটা আমি লিখলাম 20,000 টাকা। তারপর ডিসবার্সমেন্ট ডেট চাইছে, আমি যে দিনকে ওই দলটাকে টাকা দিয়েছি সেই দিনকে আমি সেই দিনের ডেটটা আমি দেব। এখানে সেই ডেটটা সিলেক্ট করার পর পরের অপশান আছে ইন্টারেস্ট এফেক্টিভ ডেট। এই ডেটটা হচ্ছে আমি যেহেতু 23 তারিখ দিয়েছি, 23 তারিখ দেওয়ার জন্য পরের মাস থেকে পরের মাসের আমি 7 তারিখ থেকে আমি ইন্টারেস্ট এফেক্টিভ ডেট দিতে পারবো। মানে 15 দিনের যে ইন্টারেস্ট এফেক্টিভ ডেট সেটা আমাকে দিতে হবে। সেই ডেটটা আমি যথারীতি দিলাম। দেওয়ার পর এই যে আগের মাসটা দেখিয়ে দিলাম আর পরের মাসটা, এই কটা দিনে আমি আছে, এই কটা দিনের মধ্যে আমি যে কোনো একটা দিন দিতে পারবো। আমাকে লাস্ট ডেটটাই আমি দেব, মানে সেদিন থেকে আমার ইন্টারেস্ট এফেক্টিভ ডেটটা শুরু হবে। এরপর আছে মরাটোরিয়াম মান্থ। এই মান্থটা হচ্ছে, এই মান্থটা আমি যদি 0 দিই তাহলে একটা ডেট খুলবে, ইএমআই স্টার্ট ডেটটা একটা খুলবে, আর যদি 1 দিই তাহলে একটা খুলবে। আমি দেখিয়ে দিই, 0 দিয়ে দেখিয়ে দিই আর 1 দিয়েও দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনটা দেবেন। আমি যদি 0 দিই, আমি ওকে টাকা ছেড়েছি হচ্ছে জুলাই মাসে 23 তারিখ, দেখুন আগস্ট খুলেছে। আর যদি আমি 1 তারিখ দিই তাহলে আগস্ট কিন্তু খোলেনি, তাহলে কিন্তু সেপ্টেম্বর খুলেছে। দেখুন আগস্ট বন্ধ, সেপ্টেম্বর খুলেছে। তাহলে আপনাদের যেরকম নিয়ম, আপনাদের সংঘের যেরকম নিয়ম আপনারা সেইভাবেই এই ডেটটা এখানটা এইটা সিলেক্ট করবেন। এটা যদি ভুল সিলেক্ট করেন সমস্ত কিছু কিন্তু অসুবিধা হবে। অনেকেই আমাকে মেসেজ করছেন যে আমি দিয়েছি লোনটা ডিসবার্সমেন্ট করেছি কিন্তু দেখতে পাচ্ছি না। এই মাসটা যদি ভুল দিয়ে দেন তাহলে কিন্তু ওখানে দেখতে পাবেন না। এবার ইএমআই টাইপ হচ্ছে এখানে ফিক্সড প্রিন্সিপাল, এই অপশানটা দেবেন। রেট অফ ইন্টারেস্ট 6 দেবেন। আর তারপরের অপশান আছে এখানটা 10 মাস নিয়েই নেবে, আপনার যতটা লোন সেরকম হিসাবে নিয়ে নেবে। তারপর শিডিউলটা কিছু করার নেই, এখানে শিডিউলটা অটো জেনারেট, শুধু শিডিউলটা আমরা খুলে দেখে নেব কি আছে। তারপরে দেখাচ্ছে সব শিডিউলটা পুরোটা দেখাচ্ছে, দেখে এখানটা নেক্সট অপশানটিতে ক্লিক করব। নেক্সট অপশানটিতে ক্লিক করে আমি পরের অপশানে যাব, ওখানে পেমেন্ট অপশানে গেলাম। এবার আমরা টাকা, যেহেতু সিআইএফের টাকা আমরা চেক দিয়েই টাকাটা দিয়ে থাকি, তাই আমরা চেক অপশানটিতে ক্লিক করলাম আর চেকের নাম্বারটা দেব। চেকের নাম্বার আমার ব্যাংকের বইতে উঠবে অথবা খাতায় লেখা থাকবে, যেটা আছে সেটা দেবেন আপনাদের। চেক নাম্বারটা আমি আমার দিলাম। তারপরে চেক ইস্যুর ডেট যেটা আছে
চেক ইস্যুর ডেট সেটা দেবেন, যেদিনকে চেকটা ইস্যু করা হয়েছে চেক ইস্যুর ডেট, তারপর কোন ব্যাংক থেকে দেওয়া হয়েছে, আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। চেক ইস্যুর ডেট যেটা আমি জুলাই মাসের 23 তারিখ দিয়েছি, আচ্ছা 23 তারিখ দিয়েছি, 23 তারিখ দিলাম। তারপর ট্রানজাকশান ডেট, ওটা ওখানে অটোমেটিক চলে আসবে, কিছু করার নেই। ব্যাংক আমি যে ব্যাংক থেকে দিয়েছি সেটা দিলাম। তারপর ন্যারেশানে লিখবো এখানে সিআইএফ, আমি যেহেতু সিআইএফের টাকা ছাড়ছি তাই সিআইএফ লিখলাম, সিআইএফ লোন দিয়ে আর কিছুই না, শুধু সেভ করে দেবো। এখানে সেভ অপশানটিতে ক্লিক করলেই আমার লোনটা ডিসবার্সমেন্ট হয়ে যাবে। দেখুন নিচে চলে এলো, লোন ডিসবার্সমেন্টটা নিচে চলে এলো। এবার যদি আপনারা কিছু এখানের মধ্যে ভুল করেন, মানে কত দিনে সে লোনটা শোধ করবে, ওটা তো অটোমেটিক আমার চলে এসেছিলো 10 মাস, যেহেতু 20,000 টাকা 10 মাস, সেই জন্য আমি ডিসবার্সমেন্টের সময়তেই যখন ডিসবার্সমেন্টটা রেডি করি তখন আমি 10 মাস দিয়েছিলাম, সেই জন্য 10 মাসটা চলে এসেছে। যদি মনে করেন আপনারা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করতে পারেন, ডিলিট করার অপশান আছে, ডিলিট করতে পারবেন। আমি আরেকটা দেখিয়ে দিই সাথী উপসঙ্গে, সেই দলটাও আমার 50,000 টাকা লোন নিয়েছে, সেটা সিআইএফ থেকে নয়, সেটা অন্য ফান্ড থেকে আমি দিয়েছি। সেই লোনটাও কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দিই। এই যে দলটাতে ক্লিক করার পর এখানেও আমার যেহেতু লোনটা আমি করে রেখেছিলাম অ্যাডভান্স, লোনটা ওকে দেওয়ার জন্যই, সেই জন্য ডিসবার্সমেন্টে ক্লিক করলাম। আবার আগের মতোই একই জিনিস সব কিছুই। এর এখানে ফার্স্টে অ্যামাউন্টটা লিখব, তারপর লোন ডিসবার্সমেন্ট ডেট দেব, তারপর ইন্টারেস্ট এফেক্টিভ ডেট দেব, তারপর মোরাটোরিয়াম মান্থটা দেব। মোরাটোরিয়াম মান্থটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ওটা কিন্তু ওটার ওপরে নির্ভর করছে আপনাদের শিডিউলটা কেমন হবে, মানে কবে থেকে শোধ করবে। যদি এ মাসে লোন নেয়, পরের মাস থেকেই লোন দিতে শুরু করে, লোন রিপেমেন্ট করে, তাহলে 0 হবে। আর যদি সেই পরের মাসটাও বাদ দিয়ে তারপরের মাস থেকে শোধ করে, তাহলে কিন্তু ওখানটায় 1 হবে। এটা আপনারা নিজেরা ক্যালকুলেশান করে দেবেন। আর এখানে ইএমআই স্টার্ট ডেট আমার যেটা আছে আমি দিলাম, কবে থেকে স্টার্ট করবে ইএমআই। তারপর ইএমআই টাইপ দেব, ইএমআই ফিক্সড প্রিন্সিপাল টাইপ। তারপর রেট অফ ইন্টারেস্ট 6% দেব। আর এখানে টার্ম মান্থটা এখানে 10 মাসই আছে, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। এখানেও তাই শিডিউলটা দেখব, খালি শিডিউলটায় কিছু করার নেই, শিডিউলটা ওপেন করে নিলাম, দেখা যাচ্ছে শিডিউলটা, দিয়ে এখানে নেক্সট করব। এখানে পেমেন্ট অপশানে গিয়ে চেক দিলাম। এখানে আমরা অন্য অ্যাকাউন্ট থেকে যেহেতু চেকটা ছাড়ছি সেহেতু চেক নাম্বার আলাদা, আর একটা জায়গাতেও আলাদা হবে, কি হিসাবে টাকাটা ছাড়ছি সেখানটাতেও আলাদা হবে। এখানে চেক ইস্যুর ডেট দিলাম, চেক ইস্যুর ডেট দেওয়ার পর কোন অ্যাকাউন্ট থেকে ছাড়ছি সেই অ্যাকাউন্টটা দিলাম আমি। ন্যারেশানটাতে আমি যে জন্য টাকা ছাড়ছি সেটাই লিখব। আমি যেহেতু থিপ ফান্ড থেকে ছাড়ছি, থিপ ফান্ড থেকে এমইডি লোন হিসাবেই ছাড়বো, থিপ ফান্ড লোন হিসাবেই ছাড়বো আমি। লিখলাম ন্যারেশান, লেখার পর সেভ করে দেব। ব্যাস আমাদের এই দলটারও প্রপোজাল রেডি হয়ে গেল, মানে আমার এই দলটাকেও লোন ডিসবার্সমেন্ট করা হয়ে গেল। এবার পরের মাস থেকে এরা লোন শোধ করতে পারবে। ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।